I'm second best, someone that you could forget. Got me drinking that healing, sinking in this feeling. Leave me the time, giving me the signs of life. Making you are clear, but you're gonna leave me in the deep. Told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. নমস্কার, আমি অভিক, রাইজিং রিয়েলটার্স আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। এবং আজ যে বাড়িটা দেখাবো তার স্পেশালিটি, মেন ইউএসপি হলো কি, অন্যান্য বাড়ি দেখেছি 10 বছর, কোনোটা 15 বছরের পুরনো, কিন্তু এই বাড়িটা মাত্র 3 বছরের পুরনো এবং খুব কোয়ালিটি সম্পন্ন। মানে আমাদের দেখা রড, বালি, ইট, সিমেন্ট সব খুব মজবুত করে মালিক নিজের হাতে বানিয়েছেন। তো লোকেশনটা আপনাদেরকে বলে দিই, এটা একদম দক্ষিণ 24 পরগনার বারুইপুর বলে একটা জায়গা আছে, আপনারা যারা চেনেন জানবেনই। তো বারুইপুর রেলগেট জাস্ট ক্রস করলেন, শতাব্দী ডায়াগনস্টিক সেন্টার খুব বিখ্যাত, ওর পাশ থেকে যে রাস্তাটা চলে এসছে একদম উকিলপাড়া, এই উকিলপাড়াতেই বাড়িটি অবস্থিত। এবং যারা ভিজিট করতে চাইবেন তারা পুরো ভিডিওটা দেখুন, আগে বাড়িতে বসে রিল্যাক্সে পুরো দেখে নিন। আমরা ডিটেলস ভিডিও বানাই এবং চাই সলিড ভিজিট, কারণ আপনাদের সময় নষ্ট হবে না, আমাদেরও সময় নষ্ট আমরা করব না। তো পুরোটা দেখে নেবেন এবং ডিটেলস বলে দেবো, কাগজপত্র কী আছে না আছে, কী ফোর হুইলার রাখা যাবে কিনা, সবটা ডিটেলস আলোচনা করে দেবো। তো বলেছিলাম আগেই 3 বছরের মাত্র বাড়িটা কিন্তু একতলা, মজবুত এবং ছাদ দেওয়া রয়েছে, ওপরে জলের ট্যাঙ্ক রয়েছে এবং চারিদিকে প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেফটি এবং সিকিউরিটির জন্য। আর বাড়িটার চারিদিকে রুলস মেনে 4 ফুট করে কিন্তু ছাড়া আছে, আর সামনের পোর্শনটা 6 ফুট মতো ছাড়া আছে। তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে বাড়িটা এত মজবুত করে বানানো, মালিক নিজের হাতে বানিয়েছেন, তার সত্ত্বেও কিন্তু ছেড়ে কেন চলে যাচ্ছেন? কারণ একটাই সহজ উত্তর, কোনো ডিসপুটের কোনো ব্যাপার নেই, একদম সলিড কাগজপত্র আছে, লাস্ট গিয়ে বলে দিচ্ছি। যে বাড়ির মালিক তার কিন্তু প্রচুর জায়গা জমি এবং অন্যান্য আরও অনেকগুলো বাড়ি রয়েছে, সুতরাং এটা রাখার আর প্রয়োজনীয়তা নেই, মাত্র 3 বছর বয়স। তো 4 হুইলার যাদের আছে, 4 হুইলারের জন্য একদম চওড়া রাস্তা, প্রথম কথা 4 হুইলার আরামসে ঢুকবে। কিন্তু হ্যাঁ, আমরা যে কোনো ভিডিওতে একদম সত্যি কথা বলি, কারণ আমরা জেনুইন ক্লায়েন্ট চাই এবং আমরাও জেনুইন ব্যাপারটাকে বজায় রাখতে চাই। তো এই জায়গাটা একটু একটা প্রবলেম আছে কি, পোস্টের যে তারটা রয়েছে সেটাকে যদি একটু ম্যানেজ করা যায় তাহলে এই জায়গাটাতে একটা ছোটো 4 হুইলার রাখা যেতে পারে। এছাড়াও আশেপাশে প্রচুর গ্যারেজ রয়েছে, প্রচুর মানুষ এখানে চাকরিজীবী বা ব্যবসায়ী, অনেক ধনী মানুষ, কিন্তু তার সত্ত্বেও তারা 4 হুইলার কিন্তু তাদের বাধ্য হয়ে রাখতে হয় কোনো গ্যারেজে। চলুন তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে। একদম বাড়িতে ঢোকার সাথে সাথেই আমাদের তুলসী মঞ্চ এবং তার নিচেই কথাটা লেখা আছে, আমাদের হিন্দু দেবদেবীর ঐতিহ্য। তাহলেই প্রবেশ করেই বাঁ দিকে আমরা এই জায়গাগুলো দেখতে পাচ্ছি এবং 6 ফুট মতো ছেড়ে রাখা আছে। আর এছাড়া গাছ আপনারা চাইলে রাখতে পারেন। আর কতটা যত্ন নিয়ে করা দেখুন, এটা কিন্তু মিটার বক্স, সেটাও কিন্তু অনেকটা যত্ন নিয়ে করা। আর এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, সেই 4 ফুট করে ছেড়ে রাখা জায়গা, কতটা উঁচু পাঁচিল করা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চাইলে খুব সুন্দর সবুজ গাছ রাখতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে বিগ সাইজের উইন্ডো রয়েছে, একদম মজবুত রড রয়েছে, অ্যালুমিনিয়াম শাটার উইন্ডো রয়েছে। একদম গেট থেকেই যদি প্রবেশ করি সোজা রুমে আসতে পারি। সেফটি এবং সিকিউরিটির জন্য একটা লোহার মজবুত গেট রয়েছে এবং তার সত্ত্বেও একটা উডেন গেট রয়েছে। আর বাঁদিকের রুমটাতেও স্ট্রেট একদম এটা থেকেও আলাদাভাবে যেতে পারি আমরা। গেট থেকে প্রবেশ করেই ডান দিকে ওয়াটার রিজার্ভার কতটা বড় রয়েছে দেখতে পাচ্ছেন। পৌরসভার জল এসে এখানে পুরো স্টোর করা থাকে এবং এখান থেকে একটা পাইপ সরাসরি চলে গেছে একদম ওয়াশরুমে, যেটা একদম ডিরেক্ট কিন্তু ইউজ করা যাবে। তাছাড়াও একটা হ্যান্ড পাম্প রয়েছে এবং এদিকে যদি আমরা দেখি, যেটা আগে বলেছিলাম যে 4 ফুট করে জায়গা ছাড়া আছে, এখানে চাইলে আপনারা টবে বিভিন্ন গাছ রাখতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। চলুন এবার বাড়ির ভিতরে আসা যাক।
তাহলে বাড়ির ভিতরে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা সিঁড়ির নিচে সাধারণত যেটা থাকে একটা বাইক বা টু হুইলার আপনি আরামসে রাখতে পারছেন এবং টুকটাক ছোটো ছোটো স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারছেন। প্রত্যেকটা জায়গা খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম হয়ে আছে এবং ওয়েল মেনটেন্ড। এর রং আপনারা যদি না আসেন না মানে বুঝতে পারবেন না। ওভার দ্য ভিডিও আপনারা দেখছেন হয়তো সেইভাবে বুঝতে পারছেন না যে কতটা কী আছে, কিন্তু কতটা নিট অ্যান্ড ক্লিন। তাই বারবার বলছি নিজেরা এসে ভিজিট করুন, দেখুন স্বচক্ষে। ভিডিও দেখে পুরোটা কিন্তু আপনারা ডেপ পাবেন না। এখানে দরজাটা কতটা মজবুত, দেয়াল কতটা মজবুত, তো প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন একদম সলিড হয়ে আছে এবং অনেক জায়গায় দেখে আমরা ড্যামেজ হয়ে গেছে বা নোনা ধরে যায়, এখানে কিন্তু সেই রকম কোনো দৃশ্য নেই, একদম নিট অ্যান্ড ক্লিন বাড়ি। সরি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু একটা ইনভার্টারেরও পয়েন্ট করা আছে। এইরকম আরও অনেক জিনিস আপনাদেরকে দেখাবো। এরকম প্রচুর কাজ করা আছে যেটা অন্যান্য সব বাড়িতে কিন্তু এতটা মেনটেন করে করা থাকে না। এবার সরাসরি আমরা ডাইনিংয়ের দিকে আসবো। দেখুন, ডাইনিংয়ে ঢোকার আগে একটা সেফটির জন্য একটা সলিড দরজা আছে, একদম লোহার সলিড দরজা আছে এবং তার পাশেই দেখুন সুইচগুলো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড। এগুলো কিন্তু ভিডিওতে আশা করি পাবেন না, সরাসরি ডিরেক্ট যদি আসেন কতটা ব্র্যান্ডেড সুইচ আপনারা দেখতে পাবেন। সরাসরি তাহলে আমরা এবার ডাইনিংয়ে প্রবেশ করব। ডাইনিংয়ে আসার পরেই ডাইনিং এরিয়াটা মোটামুটি আমরা এই পাচ্ছি, একটা দেখুন টেবিল এবং এখানে আরও 3-4টে চেয়ার আরামসে থাকবে। তো তার থাকার সত্ত্বেও অ্যাম্পেল অফ স্পেস কিন্তু যথেষ্ট থাকবে, আপনি খুব সহজে মুভ ফরওয়ার্ড করতে পারবেন এবং এখানে একটা রেফ্রিজারেটর রাখতে পারেন। আর এয়ার এবং লাইটের জন্য একটা বিগ সাইজের কিন্তু উইন্ডো এখানে রাখা আছে। তো আর একটা জায়গাও রয়েছে, সোফা হিসাবে এটা রাখতে পারেন। এখানে প্রচুর বসার জায়গা ভালোই রয়েছে, মানে যথেষ্ট বড় জায়গা রয়েছে। এবং আবারও বলে দিচ্ছি সেই সুইচগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির, আপনারা আসুন দেখুন এবং দেওয়ালগুলো দেখলে বুঝতে পারবেন কোনো জায়গায় কিন্তু নোনা ধরার তো কোনো গল্পই নেই, একদম চকচকে নতুন ওয়েল মেনটেন করা আছে। এবং এর এই দিক সামনের দিক থেকে যে ছাদ 3 ফুট মতো কিন্তু এক্সট্রা বাড়ানো আছে, মানে ওপরের যখন ঘর করবেন আপনারা কিন্তু এক্সট্রা অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন। এবং স্পেশালি আলাদা করে আমি বেসিনটা দেখাচ্ছি এই কারণে, বেসিনটা অত্যন্ত দামি, আপনারা এসে দেখলে বুঝতে পারবেন। এবং এই যে কারুকাজগুলো করা মিরর যেটা আছে, এটা কিন্তু নর্মালি কোনো দোকানে পাওয়া যায় না, আলাদা করে কিন্তু অর্ডার দিয়ে করানো। যারা খুব শৌখিন মানুষ তাদের আশা করি এই বাড়ি পছন্দ হতে বাধ্য। তো ডাইনিং এরিয়াতে এই জায়গাটা দেখুন কত সুন্দর কারুকাজ করা, মানে মালিকের চয়েস আপনারা বুঝতে পারছেন। আপনারা যারা শৌখিন মানুষ পছন্দ হতে আপনাদের বাধ্য হবে। এবং তার সাথে সাথেই আমরা চলে এসেছি একদম কিচেন এরিয়াতে। কিচেন এরিয়াতে সরাসরি এসে একবার দেখুন আপনারা যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা চকচকে। আর প্রত্যেকটা জিনিস বারবার একটা কথা ইউজ করছি, চকচকে। কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য কত শৌখিন ছোট্ট ছোট্ট সুন্দর জিনিস রাখা। এবং এখানেও আপনি স্টোর করতে পারবেন আপনার রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র। তাছাড়া এটা হচ্ছে ওভেন এরিয়া আর এটা সিঙ্ক এরিয়া, আর ওপরেও স্টোরেজ করার ব্যবস্থা কিন্তু রয়েছে। সবটাই মজবুত, কোথাও কোনো জায়গায় ভেঙে আছে বা ঘুম ধরে আছে এরকম ব্যাপারই নেই। আর ক্রস ভেন্টিলেশনের জন্য দুদিকে দুটো বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে, যে রান্নাঘরে যে সাফোকেশনটা অনেক সময় দেখি, এখানে হওয়ার কোনো চান্সই নেই। আর আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখুন রান্নাঘরে পর্যন্ত ডিজাইন করা, মানে দেখলে যে কারোর আশা করি এই বাড়ি পছন্দ হবে। তাহলে কিচেন এবং ডাইনিং এরিয়া ক্রস করে চলে আসছে একটি রুমে, এবং রুমটা যথেষ্ট বড় সাইজ মনে হচ্ছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। দেখুন একটা কিং সাইজের বেড রাখার পরেও কিন্তু অ্যাম্পেল অফ স্পেস যথেষ্ট রয়েছে, খুব সহজে আমি মুভ ফরওয়ার্ড করতে পারছি। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে বড় সাইজের, এবং এদিকে একটা আলমারি, মানে একদম ফ্লোর হাইট থেকে সিলিং হাইট পর্যন্ত এটা আপনারা কাজে লাগাতে পারেন। তার পাশে আর একটা টিভি বা কম্পিউটার এখানে রাখতে পারেন। এবং প্রত্যেকটা ঘরে সেই আবারও বলছি সুইচগুলো কিন্তু খুবই ব্র্যান্ডেড, এবং এখানেও কিন্তু কারুকাজ করা আছে অনেক। প্রত্যেকটা দেয়াল এসে না দেখলে বুঝতে পারবেন যে কোথাও কিন্তু কোনো নোনা ধরা নেই। পুরো রুমটা কিন্তু অয়েল পেন্টিং আছে, এবং দেখতে পাচ্ছেন যে দরজা রয়েছে সেটাও একদম চকচকে তেলের মতো চকচক করছে, এবং একদম সলিড আছে কাঠগুলো, কোথাও কিন্তু কোনো ঘুম ধরা নেই। তো সেখান থেকে চলে আসবো আমরা বারান্দার দিকে, এবং এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখান থেকেও প্রবেশ করা যায়। বাইরে থেকে আমি বলেছিলাম বাইরের গেটটা দেখিয়ে দিচ্ছি। তো ওদিক থেকে আমরা ঢুকেছিলাম, একটা রুম সরাসরি লোহার গেট ছিল, এটাও একটা লোহার দরজা। তো এটা থেকেও আলাদা যদি ভাড়া দেন তো এটাকে সেপারেট করে আপনি ভাড়া দিতে পারেন। এবার আপনাদেরকে দেখাই এর পাশের যে ঠাকুরের, মানে যেভাবে সাজানো, মানে দেখলেই একদম সরাসরি ঠাকুরের প্রতি ভক্তি চলে আসবে। কারণ কত সুন্দরভাবে চকচকে টাইলসগুলো বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু একটা স্টোরেজের ব্যবস্থা করা আছে, টোটালটাই গেট আপটা সাজানো। সত্যি বলছি, আসুন দেখুন, একদম চকচকে জায়গা। এবং এর পাশে একটা খুব বড় সাইজের কিন্তু জানালা রয়েছে, যেটা থেকে আপনার প্রচুর এয়ার এবং লাইটটা কিন্তু আপনি পাবেন।
তাহলে আমাদের একদম লাস্ট অর্থাৎ 2 নম্বর রুমে আমরা এবার প্রবেশ করব। তো আসুন দেখে নিই 2 নম্বর রুমটা কেমন আছে। তো প্রথমেই ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে দুদিকে দুটো কিন্তু উইন্ডো রয়েছে। আপনার সারাদিনের প্রচুর এয়ার এবং লাইটটা আপনি পাচ্ছেন, যাতে আপনার ইলেকট্রিক কনজিউমটা অনেক কম হবে। এবং একটা বেড রাখার পরেও দেখছেন কিন্তু অ্যাম্পেল অফ স্পেস যথেষ্ট রয়েছে। আমি খুব সহজেই কিন্তু মুভ ফরওয়ার্ড করতে পারছি, সহজেই একটা আলনা রাখতে পাচ্ছেন এবং এখান থেকেও সরাসরি কিন্তু স্ট্রেট হেঁটে আসা যেতে পারে। তার পাশেও আর একটা স্টোর করার জায়গা রয়েছে এবং এদিকে চাইলে আপনারা একটা আলমারি রাখতে পারেন এবং ঠিক ওপরের দিকে আর একটা স্টোরেজের কিন্তু ব্যবস্থা রয়েছে। এবং আবারও সেই একই কথা, চারিদিকটা চকচকে, কোনো জায়গায় কিন্তু কোনো ড্যাম্প ধরা এরকম কোনো ব্যাপার নেই। এবং এইখানে দেখুন প্রত্যেকটা জায়গা কিন্তু প্রত্যেকটা ঘরে ডিজাইন করে রাখা আছে। এখানে কিন্তু প্রত্যেকটা দরজাও মজবুত, আমরা বারবার দেখাচ্ছি যে কাঠ একদম সলিড আছে এবং চকচকে আছে। আর সুইচগুলো বারবার একই কথা বলছি, সরাসরি সামনাসামনি এসে দেখুন, প্রত্যেকটা কিন্তু দামি কোয়ালিটি সম্পন্ন সুইচ, ব্র্যান্ডেড সুইচ। প্রত্যেকটা ঘরে কিন্তু এসির পয়েন্ট করে রাখা আছে। আর এছাড়া আমরা যেখান থেকে প্রবেশ করেছিলাম তার পাশ থেকে যাচ্ছি বা ঘরের পাশ থেকে ঠিক এই জায়গাটা আসলে প্রথমেই ওয়াশরুম আমরা ঢুকবো, কমন ওয়াশরুমে। এবং ওয়াশরুমে আসার আগেই আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু ওয়াশিং মেশিনের জন্য একটা পয়েন্ট করে রাখা আছে। এখানে একটা ছোট্ট জানালা করা আছে, আপনার এয়ার এবং লাইটটা ভালো আসবে এখান থেকে। আর শুধু তাই নয়, এর ওপরে কিন্তু আবার একটা স্টোরেজের ব্যবস্থা করে রাখা আছে। এবং তার ঠিক পাশেই আমাদের ওয়াশরুমটা আমরা দেখতে পাচ্ছি হিউজ স্পেসিয়াস এবং দুটোকে সেপারেট করা আছে। একটা স্নানাগার আলাদা করা আছে এবং ল্যাট্রিনের জায়গাটা সম্পূর্ণ সেপারেট। এবং এখানে কিন্তু গিজারের পয়েন্ট করে রাখা আছে। এই জায়গাটা দেখুন, এখানেও কিছু আপনি জিনিস রাখতে পারবেন। এবং এখানে যে টাইলসগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা মজবুত এবং সুন্দর, খুব সুন্দর টাইলস করা। হ্যাঁ, ফিটিং ফিক্সচার সবই কিন্তু ব্র্যান্ডেড। আর দুদিকে দুটো উইন্ডো রয়েছে, ক্রস ভেন্টিলেশনের মেনটেন এখানে করা রয়েছে, ছোট ছোট উইন্ডো। এবং এখানে একটা পয়েন্ট করা আছে যেটা আপনি পাখা লাগাতে পারবেন। পাখার জন্য অনেক সময় স্নানাগারেও অনেক সময় অনেকক্ষণ ধরে আমরা স্নান করি, গরম হয়, তো তার জন্যও কিন্তু ফ্যান লাগানোর ব্যবস্থা আমাদের রয়েছে। তাহলে স্নানাগার থেকে সরাসরি এদিকে চলে আসবো। এটা হচ্ছে আমাদের টয়লেট রুম, যেটাকে আমরা ইন্ডিয়ান টয়লেট রুম বলি বা কোমোড বলে থাকি, সেই জিনিসটা করে। এবং সেটাও কিন্তু যথেষ্ট দামি, মানে ফিটিং ফিক্সচার যা আছে সবটাই ব্র্যান্ডেড এবং দামি। তাহলে কমন ওয়াশরুম থেকে বেরিয়ে চলুন এবার ছাদের দিকে যাওয়া যাক। ছাদে ওঠার আগে আপনাদেরকে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখি, এটা একতলার বাড়ি হতে পারে, কিন্তু এটা কিন্তু 3 তলার ফাউন্ডেশন রয়েছে। আর বাড়িটা তো ওয়েল মেনটেন, আমি বলেছিলাম একদম শুরুর দিকে রড, বালি, ইট, সিমেন্ট সবটাই নাম্বার 1 কোয়ালিটি ছিল। তার একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতেই পারে, যে রডটা ইউজ হয়েছিল সেটা কিন্তু টাটা টিসকনের। আর এইখানে ছাদে ওঠার আগেই দেখতে পাচ্ছি একটা কিন্তু উইন্ডো রয়েছে, বিগ সাইজের উইন্ডো। এবং এটা যদি খুলে দিই এয়ার লাইট কিন্তু প্রচুর পরিমাণে আসবে। এখন বৃষ্টি হচ্ছে তাই একটু বন্ধ রাখা হয়েছে, বসে থাকলে আর ভিডিও হবে না। চলুন ছাদে যাওয়া যাক। তাহলে ছাদে ওঠার আগে আমরা দেখতে পাচ্ছি সেফটি এবং সিকিউরিটির জন্য কিন্তু যথেষ্ট মজবুত একটা দরজা রয়েছে। আর সব জায়গায় কিন্তু সুইচ একদম ব্র্যান্ডেড রয়েছে প্রত্যেকটা জায়গায়। এখানেও কিন্তু ছাদের সুইচ মানে যা তা লাগিয়ে দেয় তা কিন্তু না, এখানে একদম ঘরের মতো করেই ব্র্যান্ডেড। ছাদটা আমি নিজে গিয়ে পুরো ঘুরে দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার ক্যামেরা নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট, ল্যাপেল নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি একটা ওভারঅল এখান থেকে দাঁড়িয়ে যতটা ছাদটা দেখানো যায়, একটা ফাঁকা ছাদ, যে ছাদটা বেশ বড় সাইজের, সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আসুন। তো আপনারা দেখে নিলেন, আমরা বৃষ্টির মধ্যে অতি কষ্টে দেখিয়ে দিয়েছি ছাদটা, তবু অনেকটা দেখতে পেয়েছেন। একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। তো এখানে বলে রাখা ভালো যে বাড়ির চারিদিকে কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরা রাখা রয়েছে এবং রাত্রেবেলা কোনো প্রবলেম নেই। চারিদিকে কিন্তু লাইট দেওয়া আছে বাইরে, মানে আপনি যখন বাইরে কোনো কারণে যাবেন সেদিক থেকে কোনো সমস্যাই হবে না। তো প্রত্যেক ভিডিওতে আমরা স্ট্রেট বলে দিই যে কী কাগজপত্র আছে না আছে, কারণ আপনাদেরও সময়ের দাম আছে, আমাদেরও সময়ের দাম আছে। তো এখানে বাড়ির ক্যারেক্টার মানে আমাদের রেকর্ড অনুযায়ী রয়েছে ডাঙা, এবং আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে ডাঙাতেও কিন্তু লোন হয়। তো বাড়ির মালিকও কিন্তু বলে দিয়েছেন যে লোন সম্ভব, তাই যারা লোনে কিনতে চাইছেন তারা অবশ্যই এসে একবার দেখে যেতে পারেন। দাদা দাম বলেন না, আপনি কোনো ভিডিওতে দাম বলেন না, প্রচুর এরকম কথা শুনি। অনেক ভিডিওতে দাম বলা হয়, অনেক ভিডিওতে বলা হয় না। এবার আপনাদেরকে বলি, দাম অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু দাম না বললে অনেকে রাগারাগি করছেন।
আবার দাম বললেও আর এক সমস্যা হচ্ছে, অনেকে কমেন্ট যা করছেন আমাদেরকে অনেক সময় বাজে ভাষায় কমেন্ট করছেন, রিমুভ করতে হচ্ছে। তো দাম বললে বলছেন হ্যাঁ এটা ওভার প্রাইস, এরকম বলে দিচ্ছেন। দাম কিন্তু লোকেশন অনুযায়ী স্থির হয়, মাথায় রাখবেন। এটা কিন্তু মাত্র 3 বছর বয়স বাড়িটার, ওয়েল মেনটেন, কোয়ালিটি সম্পন্ন, 3 তলার ভিত, চারিদিকে সিসিটিভি ক্যামেরা এবং প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড। সেই হিসাবে কিন্তু অন্য বাড়ির সঙ্গে আপনারা তুলনা যদি করেন ভুল হয়ে যাবে। আর বাড়িটার দাম হচ্ছে 42 লাখ টাকা। তবে যদি কেউ ভাবেন যে খুব একটা নেগোসিয়েশন হয়ে যাবে আসলেই, সেটা কিন্তু হবে না, হয়তো সামান্য কিছু নেগোসিয়েশন হতে পারে। আর আপনারা যদি ভিজিট করতে চান বা যদি যাদের প্রকৃত কেনার ইচ্ছে রয়েছে তারা সরাসরি চলে আসুন, আমাদের যে স্ক্রিনে নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বারে যোগাযোগ করুন, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন। এবং এই রকম আরও ভিডিও যদি আপনারা পেতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে যার নাম রাইজিং রিয়েলটার্স পিএমসি, সেটাকেও ফলো করে রাখতে পারেন। এরকম প্রচুর তথ্য আপনারা পাবেন। আপনারা এরকম যদি কেউ বাড়ির ভিডিও করাতে চান, মানে বাড়ি বিক্রি করতে চান, বাড়ির ওনারদের উদ্দেশ্যে বা শেষ কথাগুলো বলি, তারা অবশ্যই আমাদের ডাকতে পারেন। এবং আশা করি ঠকবেন না, 100% গ্যারান্টি যে এখানে কোনো ওভার মানি নেওয়া হচ্ছে এরকম কোনো ব্যাপারও নেই। তো তারাও সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, এখানেই রাখছি, ভালো থাকবেন সবাই। Got me drinking, but he ain't sinking.